1450 বছর আগে আমরা কারবালার মাঠে ছিলাম না, কিন্তু এই 1450 বছর ধরে বহু মুসলমান এই কারবালার স্মরণে মহাব্বতে চোখের পানি নজরানা দিয়েছে, হাদিয়া দিয়েছে। এই কারবালার স্মরণ করে তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রসুলের শাফায়াত তারা পেয়েছে। আমরা একটু আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো কাজে শয়তানের ঝামেলা থাকে। আবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো নবী, আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ হক, লা ইলাহা লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র আশুরা মাহফিল, নারে তাকবীর, মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে 1450 বছর ধরে এই মাহফিলগুলি চালু আছে। অনেকে স্মরণে মাহফিল চলমান রাখছে, অনেক বারগাহে, অনেক দরবার শরীফে মাহফিলগুলি হয়, আজও চলমান আছে। চারো মাযহাব, চারো তরিকার উলামায়ে কেরাম এই স্মরণটাকে চালু রেখে দিয়েছেন আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। এই যে আমরা পৃথিবীতে আসছি, আবার চলে যাব, এই আসা যাওয়ার মাঝখানে একটা ছোট্ট জীবন, জড়জগতের এই সামান্য সময়ে আমরা কি নিয়ে যাব? আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা বাহিরে যারা আছি মুরব্বীরা বাচ্চাদেরকে বসাই দিই, ছোট ছোট বাচ্চাদেরকে ভিতরে বসাই দিই। ওরা ভিতরে বসলে আর কোনো ঝামেলা নেই, বসাই দিলে ভালো হবে। সবাইকে বসাই দিই ইনশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে বসাই দিই।
যুবক ভাইদেরকে মাহফিলের ভিতরে বসে দিই। প্রিয় হাজিরিন, বলদিবাড়িবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। 1450 বছর আগে ইসলামের ইতিহাসে একটা অধ্যায় ছিল, সেটার নাম ছিল কারবালা। আজকের মাহফিলটা পবিত্র আশুরা এবং শুহাদায়ে কারবালার স্মরণে। এই মুহররম মাসের 10 তারিখে শুধু কারবালার ঘটনা না, ইসলামে এই মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা আছে। তার একটা ঘটনা বলি, সেটার নাম হযরত নূহ আলাইহিস সালামের নৌকা। যে নৌকাটা মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিল। নৌকাটা ছিল 3 তলা। 3 তলা নৌকাটা 1200 হাত লম্বা ছিল। নৌকা 1200 হাত এবং 600 হাত প্রস্থ ছিল, 1200 হাত দৈর্ঘ্য ছিল, মানে লম্বা ছিল। প্রস্থ ছিল 600 হাত। বিরাট বড় এই নৌকা। তার আমাদের হাতের 1200 হাত না, নূহ আলাইহিস সালামের হাতের 1200 হাত লম্বা। আর নূহ আলাইহিস সালাম কত বড় মানুষ ছিলেন? আদম আলাইহিস সালামের মাত্র 3 পুরুষ পরে ওনার জন্ম। তার মানে আদম নবী ছিলেন 60 হাত লম্বা, আর নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত। 55 হাত অথবা 59 হাত লম্বা একজন মানুষের হাতটা কত বড় হতে পারে? সেই হাতের 1200 হাত লম্বা ছিল নৌকাটা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দিকে তাকেন, এই ছোট ছোট বাচ্চা তোমরা যারা আছো শুনে রাখো, এটা জানার দরকার আছে। তো নূহ আলাইহিস সালামের নৌকাটা ছিল 1200 হাত। নৌকাটা 3 তলা ছিল। এক তলাতে মানুষ, আর এক তলাতে পশু পাখি, এবং আর এক তলাতে এই বিভিন্ন প্রজাতির মাখলুক ওই তলার ভিতর ঢুকেছিল। মোট 3 তলা। তো মহাপ্লাবনে পৃথিবী ঘুরে নৌকাটা ঘুরতেছিল। এটার কোনো বৈঠা ছিল না, কোনো হাল ছিল না। এটা যিনি চালাচ্ছিলেন তিনি আল্লাহ। অটোমেটিকভাবে সমুদ্র, পাহাড় সম ঢেউ, বুঝতে পারছেন যে সারা পৃথিবীতে পানি, কোথাও জমিন নেই। তো ঢেউটা কত বড় হতে পারে? পাহাড় সমান সমান ঢেউ। এই ঢেউয়ের ভিতরে এই নৌকাটাকে যিনি হেফাজত করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এই যে এখন বৃষ্টির সময় আমাদের দেশে কত চমৎকার আবহাওয়া। আপনি যদি আরবে যান, ইরে গরম সর্বনাশ, 45-50 ডিগ্রি সেলসিয়াস। শরীর পুড়ে যায়। আমার শরীরে বিভিন্ন জায়গায় পুড়ে গেছে, পুড়ে যায়, ঠোসা পুড়ে যায়। আর আমাদেরকে আল্লাহ কি চমৎকার আবহাওয়া দিছে, ফ্যান না হলেও ঘুমাইতে পারবেন। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ফ্যানের নিচে ঘুমাইতে, ফ্যান ছাড়া আমরা ঘুমাইতে পারি না, এটা অভ্যাস হয়ে গেছে। 30 বছর আগেও কিন্তু গরম ছিল। যখন ফ্যান ছিল না তখন মানুষ কি ঘুমায় নাই? ঘুমাইছে। তারা ওই সিচুয়েশনে অভ্যস্ত ছিল। তো মনোযোগ দিন, নূহ আলাইহিস সালামের সেই নৌকাটা বর্তমান যে কাবা শরীফ, এই কাবা শরীফের চারপাশে তাওয়াফ করতেছিল। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এই কাবা শরীফটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে প্রথম ভিত্তি স্থাপন করেন। আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার আদমকে যাইয়া কাবা শরীফের ঠিকানাটা বলে দাও। ফেরেশতারা আমার আরশে মুআল্লা তাওয়াফ করে। আরশে মুআল্লার নিচে 7ম আসমানে একটা কাবা আছে, সেটার নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। প্রত্যেক আসমানেই ফেরেশতাদের ইবাদতের জন্য একটা ঘর আছে। ওই কাবা আরশে মুআল্লা বরাবর, আরশে আজিম বাইতুল মামুর হয়ে বর্তমানে কাবা একবারে বরাবর।
বাইতুল মামুর যদি ভাঙ্গে পড়ে তাহলে কাবা শরীফের উপরে পড়বে। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলো আমাদের জানার দরকার। তো আল্লাহ বলেন, জিব্রাইল যাও আদমকে বলো আমার এই ফেরেশতারা যেহেতু আমার আরশ তাওয়াফ করে, বাইতুল মামুর তাওয়াফ করে, পৃথিবীর মানুষের জন্য আমার একটা ঘর নির্মাণ করতে বলো, এই ঘরে যেন তারাও তাওয়াফ করে। আপনি যারা হজে যান, ওমরায় যান, তারা ভাবতে পারেন যে এই ঘরের চারপাশে ঘুরলে কি হইব, কিন্তু এই ঘোরাটাই দামি। আপনি যদি কিছু নাও পড়েন, কিছু তেলাওয়াত যদি নাও করেন, কিছু জিকির ফিকির নাও করেন, শুধু ঘুরবেন, এই ঘুরলেই আপনার গুনাহ মাফ। কাবার চারপাশে ঘুরলেই গুনাহ মাফ, তাওয়াফ করলেই গুনাহ মাফ। হযরত ইব্রাহিম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে তিনার নৌকাখানায় কাবা শরীফের চারপাশে 40 দিন তাওয়াফ করতে লাগলো, ঘুরাইতে লাগলো। আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া একটা পাহাড়ের নাম জাবালে জুদ। এই জুদ পাহাড়ে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটাকে আমার আল্লাহ জমিনে ঠেকাইলেন। যেই দিনে নূহ নবীকে জুদ পর্বতে আল্লাহ ঠেকাইলেন, নামাইলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, 10ই মুহররম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি একটা ঘটনা বলছি, আর অনেক ঘটনা, যদি ওই ঘটনাগুলির দিকে যাই তাহলে আজকে মুহররমের আলোচনার মূল পর্বটা আসবে না। আমার ভাই বলছেন যে হুজুর মুহররমের কারবালার একটা ইতিহাসটা আপনি একটু তুলে ধরবেন। তা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এটা অত্যন্ত কঠিন, মানে খুব কষ্ট হয় এই ঘটনাটা উপস্থাপন করলে। আমারও খুব কষ্ট হয়, আমি স্থির থাকতে পারি না, আমার কাছে খুব কষ্ট হয়। এই যে যারা হাজী সাহেবরা এবছর হজে গেছেন, প্রচণ্ড গরমে পানির যে কি তৃষ্ণা, আমার চোখের সামনে মিশরীয় হাজী মারা গেল হিট স্ট্রোকে। অনেক হাজী শুধু হিট স্ট্রোকে মারা গেছে গরমে। পানির যে কি তৃষ্ণা, এটা আরবে না গেলে বোঝা যায় না। সেই কঠিন তৃষ্ণাটা ইমাম হুসেইন তার পরিবারকে বরণ করতে হয়েছিল 3 দিন। আহা, অসহ্য ছিল, অসহনীয় ছিল, যেটা বর্ণনা করলে আপনারা শুনলে যাদের হৃদয় নরম, ইশকে রাসূলের যাদের হৃদয়গুলি সিক্ত, তারা স্থির থাকতে পারে না, তারা ছটফট করে, কষ্ট হয়। প্রিয় বলদিবাড়িবাসী, এই মুহররমের 10 তারিখে ইসলামে বহু ঘটনা ঘটেছে, আরো ঘটনা ঘটবে। তার ভিতরে ইসলামে সর্ব কঠিন এবং হৃদয় বিদারক ঘটনার নাম হচ্ছে মুহররমের কারবালার ঘটনা। এই কারবালার অনেক ইতিহাস, শুধু একটা ঘটনা শোনাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে হাদিসখানা লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য সেনাবাহিনী নিয়ে। তো উনি যখন রওনা করেন, পথে যান, তখন এই কারবালার পাশ দিয়ে উনি যাচ্ছিলেন। যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই জায়গার নাম কি বলো? লোকেরা বলল, হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহন ঘোড়ার উপর থেকে নামলেন। নামার পরে কারবালা একটা বিশেষ ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে গেলেন, গাছের পাশে যায় নিজের জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। নামাজ পড়ে উনি ওইখানে বসে বসে দোয়া করলেন এবং চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত আলী কাঁদতে লাগলেন। সাহাবীরা ছিলেন, ওনার সৈন্যবাহিনীর লোকেরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, একটা বিষয় বুঝলাম না হুজুর,
আপনি এই কারবালায় আসলেন, কারবালায় আসার পরে আপনি এই কারবালায় 2 রাকাত নামাজ পড়লেন হানজাল গাছের পাশে, আবার দোয়া করলেন। দোয়ার বিষয়টা বুঝলাম না, কেন আপনি দোয়া করলেন, কেন কান্নাকাটি করলেন, এবং এই কারবালার মাঠে নামাজ পড়ার কি কারণ হতে পারে? হযরত আলী বললেন, হে আমার সাথীরা, তোমরা শোনো, আমি আমার মাসুক নবীজির পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি আমাকে ঠিকানা দিয়েছেন এই কারবালায়, এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে এই উম্মতের লোকেরা নির্মমভাবে শহীদ করবে, সপরিবারে এই ময়দানে তাকে হত্যা করা হবে। আহা, সাহাবা ইকরামের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হবে তারা। সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে মর্যাদাবান শহীদ তারা, যারা এই কারবালায় আমার হুসাইনের সঙ্গে শহীদ হবে। আহা, আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে। আমি এই জন্য দোয়া করলাম যাতে আমার হুসাইন এই সময় স্থির থাকতে পারে, ধৈর্য ধরতে পারে। আমার হুসাইনের সঙ্গী যারা, তারাও যাতে ধৈর্য ধরতে পারে, সেই জন্য আমি কারবালার ময়দানে তাদের জন্য দোয়া করে গেলাম। হেবার সাথীরা, তোমরা যদি বেঁচে থাকো, আর যদি তোমরা জানো আমার হুসাইন কারবালায় আসছে, তোমরা যদি পারো আমার হুসাইনের পক্ষে এই ময়দানে শহীদ হয়েও। কারণ আমি আমার রসুলের জবান থেকে শুনছি, সাহাবা ইকরামের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হবে এই কারবালার ময়দানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুবই মনোযোগ দেন বলদিবাড়িবাসী, নবীনগরবাসী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে চলে গেলেন, শাহাদাত হবে, ওনারা শহীদ হয়ে যাবে, এটা আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু ঘটনা ঘটেছে, এটা বাস্তব। খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা ইতিহাস। ইয়াজিদ ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পরে সে মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলো, যদি হুসাইন আমার বশ্যতা স্বীকার না করে, আমার বায়াত না নেয়, তাহলে হুসাইনকে যে কোনো মূল্যে বধ করতে হবে, তাকে ধরতে হবে, তাকে গৃহবন্দী করে না হয় হত্যা করো। মদিনার যিনি গভর্নর ছিলেন, তিনি একদিন বলেন, হুজুর, আমি মদিনার গভর্নর হতে পারি, কিন্তু ইয়াজিদের গভর্নর হতে পারি, কিন্তু আপনার আমার হাতে আপনার শরীরে অস্ত্র চালাইয়া জাহান্নামের ঠিকানা আমি নিতে চাই না হুজুর। আপনি হয় মদিনা থেকে চলে যান অন্য কোথাও, না হয় ইয়াজিদের বায়াত নেন। ইমাম হুসাইন জবাব দিলেন, শুনো গভর্নর, আল্লাহ রসুল আমাকে মিথ্যার কাছে মাথা নত করতে শিখায় যান নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কিছু অর্থের জন্য সুদ খাই, কথা ঠিক কিনা? কিছু অর্থের জন্য ঘুষ খাই। আহা, এই যে মানুষ ঘুষ খাইয়া দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা কোটি 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 শত শত বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি টাকার মালিক হয়, বলেন এরা কি টাকা পয়সা কবরে নিয়ে যাইতে পারবে? সুযোগ নেই। আহা, কিন্তু সে তার জীবনটাকে বরবাদ করে দিল, দুনিয়ার আখিরাতটাকে সে বরবাদ করলো। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনি ইন্তেকাল করছেন, আল্লাহর দরবারে আসামি, মেহশরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, তোমার কি কোনো সওয়াব আছে? তুমি তো জাহান্নামে গেলা গা। বান্দা বলবে, আল্লাহ আমার একটু রুখসত দাও। বলে, কি রুখসত চাও? বলে, আল্লাহ আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করি তারা আমার গুনাহের ভাগিদার নিবে কিনা। তা আল্লাহ বলেন, ঠিক আছে, জিজ্ঞেস কর।
তো পিতা সেই দিন সন্তানকে ডাক দিবে, আব্দুর রহিম কাছে আসবে, সন্তান আমি তোমার সুখের জন্য অন্যের জমিনকে কেড়ে নিয়েছিলাম, অন্যের হককে নষ্ট করে দিয়েছিলাম, অন্যের টাকা মেরে দিয়েছিলাম, তোমার জন্য সুন্দর বাড়ি বানাইছিলাম, গাড়ি বানাইছিলাম। সন্তান রে, আজকে মামলার আসামি বিরাট বড় গুনাহ নিয়ে জাহান্নামে চলে যায়। সন্তান, কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে আমারে একটু হালকা করে দাও। ছেলে সেই দিন জবাব দেবে, পিতা দুনিয়াতে আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা, হালাল না হারাম এটা আমার বিষয় না। আপনি সেই দিন কেন আমার হারাম উপার্জন করে আমার জিন্দেগি সুন্দর করতে চেয়েছিলেন? আজকের এই কঠিন মেহশরের মাঠে আমি আমার নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজকে নিতে পারবো না। আল্লাহর কসম করে বলি, মাহফিল কি সন্তান পিতামাতা তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রসুল বলছেন তিন জায়গায়, একমাত্র আমাদের নবী, আমাদের রসুল, আল্লাহর হাবিব সারা তিন জায়গায় কেউ পরিচয় দিবে না। এক নম্বর জায়গা হচ্ছে মিজানের পাল্লা। মানুষ এই মিজানের পাল্লার সামনে দাঁড়াবে, এক এক করে যখন ডাকা হবে, বলদি বাড়ির সবাইকে ডাকা হবে, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার সবাইকে সেদিন ডাকা হবে, বলদি বাড়ির সবাইকে ডাকা হবে, নবীনগরবাসীরা ডাকা হবে, সিরিয়াল ধরে সবাই দাঁড়ানো, এক এক করে সবার মিজানের পাল্লা টানা হচ্ছে। কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। মিজান কায়েম হয়ে গেল। বলদি বাড়িবাসী, নবীনগরবাসী, সন্তান মা বাবাকে ভুলে যাবে এমন অবস্থা দাঁড়াবে। একই কাতারে সন্তান দাঁড়াবে, বাবা দাঁড়াবে, কিন্তু সন্তান বাবার পরিচয় দেবে না। বাবা ওই সময় সন্তানকেও চিনবে না, এত পেরেশানির মধ্যে থাকবে, এত পেরেশানি যে আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, এত পেরেশানি। সন্তান পিতামাতা সবকে ভুলে যাবে। স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, বন্ধু বান্ধবের কথা মনে থাকবে না, কারো কথা মনে থাকবে না। এত পেরেশানি সেই দিন, এত কঠিন সিচুয়েশন, এত ভয়ে মানুষ বিহ্বল থাকবে। আহা, থরথর থরথর করে সবাই কাঁপতে থাকবে, পেরেশানিতে, চিন্তায় মানুষ নুব্জ হয়ে যাবে যে কি হচ্ছে আমার সামনে। আল্লাহর নবী বলেন এই জায়গায় কেউ কারো পরিচয় দিতে যাবে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মত ভুলবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, অত না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। যারা ঘুষ খাইয়া দুর্নীতি করিয়া রাষ্ট্রের টাকাগুলি, জনগণের অর্থগুলি নিজের মনে করিয়া যারা ব্যাংকে করিয়া সুইস ব্যাংকে বিদেশে পাচার করে কোটি কোটি টাকার মালিক হলো, আয় আফসোস তাদের জন্য, বিরাট বড় আফসোস, বিরাট বড় আফসোস। মেহেশরের মাঠে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। রব
তার ওই অর্থের মধ্যে আমারও অংশ ছিল, আল্লাহ ভাগ দিয়ে যাইতে কও। আজকে মামলা করলাম, সে আমার হক নষ্ট করছিল, আল্লাহ আজকে আমি তোমার দরবারে মামলা করলাম, এর বিচার আমি চাই। 18 কোটি মানুষের বিচার সে সামনে নিয়া আল্লাহর আদালতে দাঁড়াবে, তার আখিরাতের জিন্দেগি বরবাদ, একেবারে বরবাদ, আখিরাতের জিন্দেগি একবারেই বরবাদ। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ এটা খুব জটিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, না আবু বকর সিদ্দিকের কথা বাদ দিলাম, তিনারা তো আরো মহান সম্মানিত খলিফা। পৃথিবীতে আরেকজন খলিফা ছিলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুজাদ্দিদ। শোনেন, ইসলামে পৃথিবীতে এরকম প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসে। আল্লাহর কিছু বিশেষ অলিদের জন্ম হয়। আমাদের দেশে তো অলি মানে না, অনেকে এগুলির অস্বীকার করে, মনে করে আমরাই অনেক কিছু হয়ে গেছি। এটা ভুল। নতুন নতুন ফিতনা মহামারীর মতো ধেয়ে আসতেছে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে। শোনেন, এ জমিন আউলিয়া کرامরা সিক্ত করেছেন। আপনি পৃথিবীর এমন কিছু অঞ্চলে যাবেন যেখানে ইসলাম নাই, যা দেখবেন সেখানে কোনো অলিও নাই। যেখানে ইসলাম নাই সেখানে কোনো অলি নাই, যা দেখেন সেখানে কোনো অলি নাই। যেখানে ইসলাম গেছে সেখানে যা দেখবেন কোনো না কোনো অলি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো কেউ এখন যদি অলি অস্বীকার করে তাহলে বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে। এরা ভেজাল সৃষ্টি করতেছে, এরা ফিতনাবাজ, অশান্তি সৃষ্টিকারী। সাবধান থাকতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন বাবাজি। বেশি রাত্র করব না, বেশি রাত্র করে কষ্ট দিব না। আমার মা বোনেরা বাড়িতে বসে, ঘরে বসে যারা কথা বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, বিদায়ী তাওফের পরে জ্বর ছিল 4-5 দিন। মদিনা শরীফে আসার পরে জ্বর চলে গেছে, কারণ আমার একটা বিশ্বাস ছিল একটা হাদিসের উপরে, যে আল্লাহ রসুল মদিনাতে মানুষের শুধু জ্বর আসতো, তা আল্লাহ নবী দোয়া করলেন, মদিনার জ্বরগুলি জুহুফাতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা ছিল মদিনা আসার পরে জ্বর থাকবে না, সত্যি তাই। মদিনা আসার পরে আমার কোনো শরীরে জ্বর নাই, কিন্তু আমার একটু ঠান্ডা প্রবলেম আছে, এসি সারার পরে আবার সারছে, কিন্তু এই একটা টনসিলে সারতেছে না আজকে 4-5 দিন, খুব কষ্টে আছে আর কি। এই জন্য জোরে টান দিতে পারতেছি না, ব্যথা করতেছে। যাক, দোয়া করবেন যে আল্লাহ যাতে সুস্থ করে দেয়। তা ইনশাল্লাহ খুব মনোযোগ দিবেন। মা বোনরা যারা আছেন তারাও বসবেন, আমি ধীরে স্থিরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো যে কথা রাখছিলাম, অনেক ওয়াজ, অনেক লম্বা ওয়াজ, অনেক ইতিহাস ধরলে অনেক লম্বা চলে যাবে। আমি বেশি লম্বার দিকে যাব না। কোথায় যেন ওয়াজ রাখছিলাম, মনে আসেনি আপনাদের? ওমর ইবনে আব্দুল আজিজ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের প্রথম মুজাদ্দিদ, ইসলামের ৫ম খলিফা, যিনারা আল্লাহর বিধান অনুযায়ী খেলাফত চালিয়েছিলেন, তেনার একজন অন্যতম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি তেনার ছোট্ট ছেলেটাকে নিয়ে, বিবি ফাতেমাকে নিয়ে তিনি বাইতুল মাল পরিদর্শন করার জন্য গেলেন। তো ওনার ছোট্ট ছেলেটা বুঝতে পারে নাই, বাচ্চা তো, কিছু আপেল আসছে বাইতুল মালে জমা, সরকারি কোষাগারে কিছু আপেল আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলেটা দৌড়ায় যায়, একটা আপেল ধরে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় মারছে খাওয়ার জন্য। আমার দিকে তাকান, ছোট্ট বাচ্চাও তো বুঝে না, ও তো আপেল দেখে নিজের আপেল মনে করে দইরা কামড় মারছে। মুখের মধ্যে কামড় দেওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই গেলেন, বাচ্চার হাত ধরে হাত থেকে আপেলখানা নামাইয়া বাচ্চার মুখের মধ্যে চিপ দিয়ে মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। বাচ্চা কাঁদতে লাগতেছে। তেনার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, ছোট্ট বাচ্চাটা বুঝে নাই, আপেল খেয়ে ফেলে দিয়েছে, মুখের মধ্যে নিয়েছে, আপনি তো না ধরলেও তো পারতেন, ছেড়ে দিলেও তো পারতেন,
জোর করে মুখের ভিতর থেকে আপেল কেড়ে নিয়ে আসছেন, বাচ্চাটা কান্না করে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার বাচ্চা দুনিয়াতে কান্দুক, কিন্তু এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর প্রতি একজন ব্যক্তির কতটা ভয় হলে ছোট্ট একটা সন্তান সামান্য একটু আপেল মুখে দিয়ে ফেলছে, তাও বের করে নিয়ে আসছে। তার এতটা ভয় যে মেহেশরের মাঠে এই জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ আমি আল্লাহর সামনে, মানুষের জন্য আল্লাহর সামনে এই কি করে জবাব দিব আমি সেই দিন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, 2 নম্বর, ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা? কিয়ামতের মাঠে মানুষ পেরেশান হয়ে থাকবে, আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, পেরেশান হয়ে থাকবে। আহা, সেই দিন কেউ কাউরে সেই দিন তাকাবে না, বড় ভয়ঙ্কর দিন। এই জন্য সন্তানের জন্য, বিবির জন্য অথবা সম্পদের জন্যে কখনোই অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের সম্পদ কেড়ে নেওয়া যাবে না, মানুষের ঠকানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই কথাটা আমাদের ভালো করে মনে রাখাটা জরুরি। নবীনগরবাসী, বলদিবাড়িবাসী, ইমাম হুসাইনের কথা বলছিলাম। আওলাদে রসুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। সুদূর মক্কাতুল মুকাররমা থেকে কারবালার পথে যেতে যেতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন একবারে কারবালার ময়দানে। সরাসরি ইতিহাসে চলে গেলাম ঘটনার দিকে। কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন, ইয়াজিদের 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালায় ঘিরে ফেলে দিলেন। এই 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি, তার নাম আমর বিন সাদ। আমর বিন সাদ হলেন সেই সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। 1 নম্বর আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল আমর। এই আমর বিন সাদ, সেই দিন সাদ বিন আবি ওয়াক্কাস দুনিয়াতে বেঁচে ছিলেন না। তার ছেলেটা আজকে টাকার জন্যে, ক্ষমতার জন্যে, আওলাদে রসুলকে মারার জন্যে, শহীদ করার জন্যে 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে আজকে দাঁড়ায় গেছে। বুঝতে পারছেন? যে আমার দেশে কিছু মৌলবী দেখবেন অনেক বড় সুন্দর দাড়ি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, কোনো ভাই কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কিছু মৌলবী দেখবেন লম্বা চওড়া দাড়ি, একবারে ঢাকনা ঢুকনে মাথায় দিয়ে বসে, এরা ওয়াজ করবে। মদিনায় কিছু নাই, মদিনায় দোয়া কবুলতের জায়গা না, অথচ মদিনায় না গেলে দোয়া কবুলই হয় না। কি কথা কন না কে, ঠিক কিনা? মদিনা ইমানের জায়গা, মদিনা ইমানের জায়গা। আল্লাহ রসুল বলছে, পৃথিবী থেকে সর্প দাবড়াইলে যেমন তার গর্তের ভিতরে পালায়, সারা পৃথিবীর থেকে ইমান এবং মুসলমানিত্ব ওইরকম পালাইয়া মদিনাতে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। তার অর্থ কি? মদিনা ইমানের জায়গা, শুধু দোয়া কবুলতের জায়গা না, এটি ইমানের জায়গা। মদিনায় যদি দোয়া কবুল না হয়, তাহলে দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে কোথাও নাই। কি কথা কন, ঠিক কিনা? মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ,
এটা বেহেশতের একটা টুকরা। রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি বেহেশতে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আসতে হবে কেন জোরে বলেন। রিয়াজুল জান্নাতে যদি আপনি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি বেহেশতে বসে দোয়া করতেছেন। তাহলে এটা কত দামি হইতে পারে। বলে মদিনায় দোয়া কবুলে হয় কোনো জায়গা নাই, কি পাজি এগুলি, কত বড় দুষ্ট। ঠান্ডা মাথায় মুসলমানের ইমান চুরি করে দিতেছে, ইমান চুরি করে দিতেছে। এইরকম কিছু মৌলবী আছে, ওরা টাকার কাছে ইমান বিক্রি হয়ে গেছে। কি কথা কর না কে, ঠিক কিনা? টাকার কাছে কি হয়েছে, ইমান বিক্রি হয়ে গেছে ওদের। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, তো আমর বিন সাদ এত বড় দামি সাহাবীর ছেলে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের সাহাবী বাগানের মধ্যে 10 জন সাহাবীর অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তান আমর আজকে আসছে টাকার জন্যে, ক্ষমতার জন্যে, আওলাদের রাসূলকে হত্যা করার জন্যে। 7ই মুহররম থেকে কারবালার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো। আমর ঘোষণা দিয়ে দিল পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারে 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। বুঝতেই পারতেছেন, পানি যদি না থাকে তাহলে রান্না হবে না। আলে বাইতে রাসূলের পরিবারে 3 দিন পর্যন্ত পানি নাই। পানির অভাবে ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো। আহারে, যারা হজ করেছেন দেখেছেন পানির বড় তৃষ্ণা, বড় কঠিন অবস্থা। এত পরিমাণে পানি যাওয়ার পরও কলিজা মনে হয় ঠান্ডা হয় না। সেই দিন 3 দিন রাসূল পরিবারে কোনো পানি ছিল না। পাশেই ফোরাত নদী, যার নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী সৃষ্টি হলো। আজকে তারাই পানিবিহীন ফোরাতের পারে দাঁড়িয়ে আছে। এটা তাদের জন্য বিরাট বড় পরীক্ষা ছিল। আল্লাহর কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। হুজুর, উম্মতকে বলেন, কোন সময় আমি আল্লাহ পরীক্ষা করি, তারে ভয় দেখাইয়া তার জীবনগুলি কেড়ে নিয়ে, সম্পদ নষ্ট করে দিয়ে, সাইক্লোন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, তুফান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি। আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে। রাত্র আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন। 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন। 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হুসাইন ভাষণ দিয়ে বললেন, আমার সাথীরা, আমরা এখানে ইচ্ছা করে আসি নাই, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে। আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম ধৃষ্টতা এবং বেঈমানি করেছে। ওরা আমার মাথা চায়, আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই। আর তোমরা, আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমরা যে যেখান দিয়ে পারো মদিনার রাস্তা ধরো। আমি হুসাইন মেশরের মাঠে নানার দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করব না, তোমরা চলে যাও। সেদিন 72 জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আওলাদে রাসূল, আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালাইয়া চলে যাব মদিনায়। হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মৌত আসবে, মৃত্যু আসবে। কিন্তু আওলাদে রাসূল, আপনার সামনে, পিছনে, ডানে বামে থেকে এই কারবালায় আমরা শহীদ হব, এর চাইতে দামি মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না।
আপনি চলে যেতে বললো আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেশরে রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রসুল যদি ডাক দেয় বলেন কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল তোমরা আমার সামনে দাঁড়াও। সেই দিন রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব আমরা? নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? কি কঠিন জবাব তাদের। আমরা রসুলের সামনে কি জবাব নিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো সেই দিন যদি রসুল আমাদেরকে ডাক দেয়, কোথায় রে কারবালার আমার হুসাইনের সঙ্গীরা, আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনায় পালাইছিল। কি জবাব সেই দিন দিব? বলে যে রসুল ক্ষমা করবেন, আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন, আমাদেরকে তাড়ায় দিবেন না, আমরাও শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসেন বললেন যদি বাসনাই থাকে তাহলে আজকের রজনী শেষ, যত বড় ইবাদত করে নাও। ইমাম জয়নুল আবিদিন বললেন দুনিয়ার মানুষ, আমি অসুস্থ ছিলাম, আমি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা ঠেকে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটাও আমার জন্য দুষ্কর ছিল। আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ দোয়াতে নিমগ্ন, সারা রাত এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই। ফজরে রক্ত হলো, আজান দিলেন, আমার শিবিরের ভিতরে আজান পড়লো, আজান হলো, আজান দেওয়ার পরে আমার আব্বাজানের ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল। নামাজ পড়িয়া হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনোদিন আমাদের জীবনের সূর্য উদয় হবে না। সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হুসেন বললেন তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনো দিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নাই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বুঝতে পারতেছেন সেই দিন, সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলেন, সন্তান মার সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য, সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে। আজ কত কঠিন দিন সেই দিন। আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো, উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই, পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে মাত্র 72 জন পালায়া যায় নাই, পালান নাই। কত দৃঢ় ঈমান ছিল তাদের, উহুদ পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়েছে। আজকে শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য 3 দিনের তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়েছে, ক্ষুধা বুকে নিয়ে দাঁড়িয়েছে। কি কঠিন পরীক্ষা তাদের ছিল সেই দিন। আহা, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নেওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিম দিয়েন না। দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহক। অবশ্যই হুসাইনি দল হক,
ইয়াজিদি দল বেহক, দোনো দলই কালমা পড়নেওয়ালা, দোনো দলই কালমা পড়নেওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দোনো দলই কালমা পড়নেওয়ালা। যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি বেহক। কথাটা তো চিরসত্য, ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরেও যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা, হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ, হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা, হুসাইনের ভিতরে যেই জাকাত, ইয়াজিদের ভিতরে সেই জাকাত, হুসাইনের ভিতরে যেই হজ, ইয়াজিদের ভিতরে সেই হজ, হুসাইনের যেই কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন, হুসাইনের যেই হাদিস, ইয়াজিদের সেই হাদিস, হুসাইনের যে আমল, ইয়াজিদের সেই আমল। কিন্তু তফাৎ হলো একটা, হুব্বে রসুল, হুব্বে রসুল, হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। ইয়াজিদের মধ্যে রসুলের ভালোবাসা ছিল না বিধায় তারা আহলে বাইত রসুলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আর নবীর মহব্বত থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুলের মহব্বত হচ্ছে ঈমান। হুব্বে রসুল এত দামি, যার নাই তার নামাজ রোজা জিকির ফিকির ইবাদত ইয়াজিদের মতোই। কি কথা করেন না? কষ্ট হচ্ছে? ইয়াজিদের সৈন্যরা, ওদেরও ঠিক একই রকম নামাজ রোজা জিকির ফিকির কালেমা আজান সব ছিল। বুঝতে পারতেছেন যে এমন একজন সাহাবীর ছেলে যিনি সেনাপতি, যিনি আশারে মুবাশশারের একজন, অবশ্যই তার ছেলেকে কোরআন হাদিস শিখাই গেছে। কি কথা কন ঠিক কি না? তাকে নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তাহাজ্জুদ সব শিখিয়ে গেছে, কারণ সেই সাহাবী। এটা সার্টিফিকেটই কথা না। কিন্তু তার ছেলে আজকে অর্থের লোভে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া, আল্লাহ রসুলের মহাব্বত থেকে জুদা করিয়া রসুলের আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। তার নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, ইবাদত আছে, সব আছে, কিন্তু জান্নাত নাই একটা কারণে, হুব্বে রসুল। রসুলের মহব্বত যদি অন্তরে থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তারা তলোয়ার চালাইতে পারে না। কথা ঠিক কিনা? এটা চিরসত্য। আচ্ছা, আপনারা যদি বলি যে হুসাইন নাম লেখা আছে, এই হুসাইন নামে আপনি থুতু ফেলেন, পারবেন? হ্যাঁ? যদি 50 কোটি টাকা দেই, 100 কোটি টাকা দেই, পারবেন? যার ভিতর রসুলের মহব্বত আছে সে বলবো যে আমার জীবন চলে যাবে, জীবনেও আমি এই নাম মুবারকে এই কাজ করতে পারবো। আল্লাহু আকবার। এটি ঈমান, এটা ভালোবাসা। এই জন্য আল্লামা ইকবাল লেখছেন, মগজ কোনা রুহে ঈমান জানে দিন, হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল হলো নবীর ভালোবাসা। যেখানে হুব্বে রসুল নাই সেখানে কিছুই নাই। রসুলের ভালোবাসা যেখানে সব আছে, সেখানে ঈমান আছে, সেখানে কোরআন আছে, সেখানে দিন আছে, সেখানে নবীর মহাব্বত যেখানে নাই সেখানে কিছুই নাই। নবীর মহাব্বত যেখানে সব আছে, সেখানে সব আছে, সেখানে। মদিনাতে 2 প্রকারের হাজি পাবেন। এক প্রকারের হাজি রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকে, দেখবেন ভিডিও করে, ছবি তোলে, সেলফি তোলে, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। কি হাজির হাজি, উরে হাজি, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। এক প্রকার হাজি আছে দেখবেন সেলফি তোলে। তাদের ভিতরে অনুভূতি নেই, এখানে কে শুয়ে আছে এটা সে বুঝেই না, সে কোথায় দাঁড়ানো সে বুঝেই না। আবার এক প্রকার হাজি আছে হাইটে যাচ্ছে, কোন রকম সালাম দিয়ে চলে যায়। আবার কিছু হাজি আছে
সালামও দেয়, কিন্তু চোখের পানি স্থির রাখতে পারে না, সে কাঁদতে থাকে। খুব বিনয়ে, খুব আদবে, যেটা আদবে বিনয়ে থাকে বুঝবেন এটা সুন্নি, একবারে কাঠটা সুন্নি, এশকে রাসূল অন্তরে আছে। কিছু হাজি আছে শুধু সালাম দিয়ে চলে যায়, সে বুঝে না, সে হৃদয়ে অনুধাবন করেই না যে সে কোথায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। রসুলের কাছে দাঁড়ানো মানে, নবীর দরবারে দাঁড়ানো মানে হাকিকতে আল্লাহর দরবারে দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আদালতে দাঁড়ানো। আল্লাহর হাবিব যিনি, আল্লাহু আকবার, কঠিন মেহশরের সাহেব যিনি, আমি তার সামনে দাঁড়াইছি আজকে। কত অলিরা এখানে যে হিমশিম খেয়েছে, থরথর করে কাঁপছে, যদি বেয়াদবি হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, না জানি আল্লাহ রসুল বেজার হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই অনুভূতি সবার কাজ করে না। প্রিয় বলদিবাড়িবাসী, খুব মনোযোগ দিবেন। সেদিন আহলে বাইতে রসুলকে তারা প্রাধান্য দিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে 22,000 সৈন্যের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় ভাষণ দিয়া বলেন, ইয়াজিদি সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না? আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজ, আমার মা খাতুনে জান্নাহ সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, পৃথিবীর সমস্ত রমণী কুলদের সর্দারিনী জান্নাতের আমার আম্মা জান। আমার ভাই হাসান আর আমি হুসাইন, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে যদি কোন নানার কোন সাহাবী জিন্দা থাকে, তাহলে সাহাবীদের কাছ থেকে যা জিজ্ঞেস করে নাও, আমার নানা বলেছিলেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র, আমার নানার রক্ত আমার শরীরে প্রবাহিত। তোমরা আজকে আমার দাওয়াত করে এখানে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। তোমরা দাওয়াত করে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। হে কারবালাবাসী, তোমরা তো আমার দাওয়াত করে আনছো, আমি তো ইচ্ছা করে আসিনি। তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছ? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি তোমাদের কারোর সাথে জুলুম করছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কাউকে কোনোদিন অন্যায়ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কোনোদিন কোনোভাবে আমি তাকে গালমন্দও করেছি? সবাই নিশ্চুপ, কেউ কথা বলে না। তাহলে তোমরা আজকে অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়াইছ। আজকে 3 দিন হলো তোমরা আমাকে পানি দাও নাই। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দাও নাই। আহা, সেদিন এই হৃদয় স্পর্শী ভাষণটাও তাদের হৃদয় গলে নাই। আওলাদের রাসূল এইভাবে কথা বলতেছিলেন, ঠিক সেনাপতি আমর, আহা, সেনাপতি আমর একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণকৌশল দিয়ে তার ঢাল দিয়ে বর্ষা ফিরেই দিলেন। আমর বিন সাদ বর্ষা নিক্ষেপ করে বলল, হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। আহা, ইমাম হুসাইন সেই দিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা হবে। আহা, কি কঠিন কথা! কঠিন হাসরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সেদিন তুমি হাসরের মাঠে আমার নানার সামনে দাঁড়াবে, আমিও দাঁড়াবো। সেই দিন কে হক আর কে বাতিল, সেই দিন আমার নানার সামনে ফয়সালা হবে। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করে।
ইমাম হুসাইন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানার সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে, অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আল-আনদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিলেন। ছোট্ট একটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন। সামনে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্যদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমার ছিল, এরা পরামর্শ করলো কি করে হুসাইনকে পরাজিত করা যায়। এইভাবে যদি তারা একত্রিতভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরে খুদা আলী রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রসুলের ইশক প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না। রণকৌশল কীভাবে পরিবর্তন করা যায়? সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে এনে মল্লযুদ্ধ করে করে শহীদ করা হোক। সর্বপ্রথম সেনাপতি আমর ডাক দিয়ে বলল, হুসাইন, আমরা এইভাবে যুদ্ধ করবো না, আমরা মল্লযুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো এখানে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেইভাবে বলবা সেইভাবেই হবে আজ। সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি, খুব যোদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিছিল সেই দিন। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি। সে আইসা বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই মল্লযুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বলল, ঠিক আছে তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়েছিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একা 40 জন মারা, এটা কিন্তু সাইট্টিখানি কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলীরে নিজে একা হত্যা করিয়া তারপরে শহীদ হয়েছিল সেনাপতি হুর। প্রিয় মুসলমান, তাহলে বুঝেন তো সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আশিকে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে। ইমাম হাসানের ওসিয়ত ছিল, ভাইরে আমার ইন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবা। আমার মনে বড় ইচ্ছা আমার কাসেমের বিবি সাকিনা যাতে হয়। 1 মাস হয়েছে, মেহেদির দাগ তখনও হাত থেকে যায় নাই। ইমাম কাসেম আসছে, চাচা যান আমাকে বিদায় দেন। একে তো ভাতিজা, দ্বিতীয়ত জামাতা, যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল। আল্লাহ রাসূলুল্লাহ খুব সুন্দর ছিলেন। অরিজিনাল মাদানি যদি আপনারা দেখেন, দেখবেন ওরা অনেক সুন্দর চেহারা, খুব সফট, নরম, ভদ্র, মার্জিত। অরিজিনাল মাদানি যারা, খুব সুন্দর সুদর্শন চেহারা তাদের, এবং খুব মার্জিত, ভদ্র তারা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইছে। ইমাম হুসেইন কাঁদতেছিলেন, বলতেছিলেন, বাবা তুমি তোমার মায়ের খেদমত করো। ইমাম কাসেম বললেন, চাচা যান আমাকে ক্ষমা করবেন, আমার কত সাথীরা ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে হাউজে কাউসার জান্নাতে ঘোরাফেরা করতেছে, তারা আজকে আমারও মন চায় আমিও তাদের সাথে আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করি। আল্লাহু আকবার। আমার এই সুযোগ থেকে আপনি বঞ্চিত করেন না, আমাকে একটু সুযোগ দেন। ওরা আমার দাদাজানকে শহীদ করছে,
আমার আব্বাজানকে শহীদ করছে, আপনাকে শহীদ করার জন্য এই ময়দানে তারা দাওয়াত করে নিয়ে আসছে। আমার চোখের সামনে আমার চাচাজানকে শহীদ করবে আর আমি সেটা দেখতে, এটা বরদাস্ত হবে না। আমি আগে শহীদ হব, আমাকে শাহাদাতের জন্য একটু সুযোগ দিয়ে দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমানে দেখছেনই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে যুদ্ধ করতেছে, এটা শাহাদাতের তামান্না না থাকলে এইভাবে যুদ্ধ করা সম্ভব না। শাহাদাতের এমন তামান্না তাদের যে সামান্য অস্ত্র নিয়ে, সামান্য অস্ত্র, তাও কি দুটো লকেট লঞ্চার, রাইফেল, এই সামান্য কিছু সামান্য অস্ত্র, এটা নিয়ে যুদ্ধ করতেছে বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে। 2 মাস 3 মাস যুদ্ধ চলতেছে, তারপরে ইসরায়েল কুল কিনারা খুঁজে পায় না। সংবাদে দেখালো 70,000 ইসরায়েলের সৈন্য আহত, কয়েক হাজার পাগল হয়ে গেছে ডরে। আল্লাহু আকবার কর। না না হয় না, আরো জোরে বলে। কয়েক হাজার ডরে পাগল হয়ে গেছে। আর সব আরব মিলে যদি ধরতো তাহলে সব ইসরায়েলি পাগল হয়ে যেত। কিন্তু আরবরা তো ডরায়, আরবের আমিররা আরো ডরায়। কারণ এগার চিন্তা হলে আমার বউ আছে 35টা, আমি মরে গেলে বউ দেখবো কেনা, মরার ডরায়। আরবের আমিররা শেখরা বিরাট বড় ডরায়। কিন্তু এগার তো কোনো কাজ না, এগুলো খায় দায় খালি বিয়ে করে। উচিত কথা বললে মা সব বেজার হয়ে যাবে না। এরা আইসে আমরার দেশে মিলাদুন্নবী বন্ধ করার লাগিয়া, দুরূদ শরীফ বন্ধ করার লাগিয়া, তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগিয়া। কি কথা কন না কা? এরা আইসে আমরার দেশে তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগিয়া, তো বিয়ে করে 35টা, যা আল্লাহর আইনে হারাম। আল্লাহর আইনে কি হারাম? বিলকুল হারাম, একবার সুস্পষ্ট হারাম। তা শুয়োরের গোশত যেরকম হারাম, 60টার উপরে একসাথে স্ত্রী রাখা এরকম হারাম। কুত্তার গোশত যেরকম হারাম, জেনা করা যেরকম হারাম, পরনারীর সাথে জেনা যেরকম হারাম, 60টার উপরে 5ম নম্বর বিয়ে করে 5ম নম্বর ওই মহিলার সাথে মিলন করা ওইরকম জেনার মতো হারাম। কথা করতেছে। আর একের মৌলবীরা আমরা দেশে এবার তারাবির নামাজ কমায়, তার মানে বোঝা গেল গাফলা আছে, শয়তানি আছে। কি কথা কন না কে? ঠিক কিনা? গাফলা আছে। এই জন্য আপনাদের সন্তানদেরকে বুঝাবে, বেতালে যাতে চলে না যায়, ঠিক খেয়াল রাখতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাশতে কারবালার ময়দানে তিনি বিরাট বড় শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা, ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এভাবে একে একে করে সবাই শহীদ। সর্বশেষে আসলেন আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে কালেমার পতাকা ছিল। একজন যুবক বীর মুজাহিদ আব্বাস আলামদার, আবার বলি নাম ছিল আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। তো ওনার হাতে ছিল কালেমার পতাকা। খুব বীর যোদ্ধা ছিলেন, সাহসী ছিলেন, সুঠাম দেহের এক যুবক পতাকা হাতে নিয়ে আসছে, দিয়ে বলতেছে, হুজুর, আমি রাহমতের নবীর এই কালেমার পতাকা এতক্ষণ পর্যন্ত এটার আমানতটাকে রক্ষা করছি, আমাকে একটা মশক দেন। আমার আর সহ্য হয় না। কি করবে? বলে, আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব। বলে, তুমি কি দেখো না 22,000 সৈন্য ফরাতের তীরে ঘিসে ব্যারিকেড দিয়ে রাখছে। বলতেছে, হুজুর, হয় শহীদ হব না হয় পানি আনব। ইমাম জৈনুলের কান্নার আওয়াজ আসলে, ইমাম আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে বিরাট বড় যন্ত্রণা লাগে, অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। হযরত হুসেইন বললেন, না, তুমি যাবে না। আব্বাস আলামদার বলল, হুজুর, হয় শহীদ না হয় পানি আনবো, আমাকে ইজাজত দেন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পানির মশক দিলেন। আহা, ফোরাত নদীর তীরে গেলেন। 22,000 সৈন্য, হাজার হাজার সৈন্য ফোরাতের তীরে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ, আমরা মুসলিম।
বলতেছে তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলিম। তোমরা কি মুসলিম? বলে আমরা মুসলিম। চিন্তা করেন তো, তখনও তারা মুসলমান দাবি করে, তখনও মুসলমান দাবি করে, হ্যাঁ তখনও তারা মুসলিম দাবি করে। তো কি মুসলমান, কি মুসলিম? চিন্তা করেন, তখনও মুসলমান দাবি করে। বলে আমরা মুসলিম। বলে তোমরা কিসের মুসলিম? যদি মুসলমান হও তাহলে আমি পানির মশক আনছি। আমার রসুলের পরিবারে আজ 3 দিন পানি নাই। আজকে 4র্থ দিন চলতেছে, 10ই মুহররম। আজ তোমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে গেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। একজন শিশু আলী আসগর, আর একজন জয়নুল আবিদিন অসুস্থ। মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে। যদি মন চায় একটু মশক ভরে তোমরা পানি দাও, এই পানিগুলি বাচ্চাদেরকে আমরা পান করাবো। ওরা ডাক দে বলে আব্বাস সালামদার, ইমাম পরিবারে কোনো পানি যাবে না। যদি মন চায়, বাঁচতে যদি চাও তুমি চলে যাও, আর যদি মরার শখ হয় তাহলে তুমি আসতে পারো। আব্বাস সালামদার বললেন মুসলমান পালিয়ে যাওয়ার জন্য আমি আসি না এখানে। আমি ইমাম হুসাইনের সঙ্গী হয়ে কারবালাতে উপস্থিত হয়েছি। আজকে শাহাদাতের লিপসা নিয়ে এখানে আসছি। উনি বললেন তলোয়ার ছাড়া কোনো ফয়সালা আজকে হবে না। একা লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা, তারিখবিদ সিরাতবিদরা কিতাবের মধ্যে লেখেন, একা যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া উনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপাইয়া পড়লেন। পানির মশক দিয়ে ফোরাত নদীর ভিতর থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে আজলা ভরে তিনি পানি পান করবেন। হাতের মধ্য দিয়ে পানি উঠাইছেন, মুখে দিবেন। আব্বাস সালামদার পানি পান করবেন, ঠিক এমন সময় চিন্তা আসলো, আরে আমার কত সাথীরা পানিবিহীন এই ময়দানে ঘুমাই রইছে। আমার হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ানো আছে। আমার আসগর পানির তৃষ্ণায় কাতর। আমার জয়নুল আবিদিন পানি পান না অবস্থায় আজকে 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে। নিজের মনকে ধমক দে বলে আব্বাস সালামদার রে, তুই পানি পান করবি, আর নবীর আওলাদরা পানিবিহীন থাকবে তা হয় না। আজলা হাত ছেড়ে দিলেন, ফোরাতের মধ্যে পানি পড়ে গেল। পানির মশকখানা কাঁধে ঝুলাইয়া তিনি আবার ঘোড়ার উপরে উঠলেন। ইয়াজিদি সৈন্যরা বাধা দিতে লাগলো। প্রচণ্ডভাবে উনি তলোয়ার চালাইতেছিলেন। আল্লাহু আকবার, এমন বীর যোদ্ধা সুঠাম দেহের ছিলেন, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতেছিল না। সীমার ঘোষণা দিল, এই পানি যদি ইমাম পরিবারে যায় তাহলে তোরা কেউ দাঁড়াইতে পারবি না। যে কোনো মূল্যে আব্বাসকে ঠেকাইতে হবে। সে কোনো মতেই যাতে জীবন নিয়ে পানি নিয়ে ফেরত যেতে না পারে। পিছন দিক থেকে কাপুরুষের মতো ওরা ডান হাতের উপরে আঘাত করলো। ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। ওই ডান হাত থেকে পানির মশকখানার ফিতাখানা বাম হাত দিয়ে আব্বাস সালামদার চেপে ধরলেন। রক্ত ঝরতে ছিল, উনি রক্তের দিকে তাকান নাই। ওনার একটাই চিন্তা, এই পানি কি করে ইমাম পরিবারে নেব, আওলাদের রসুলকে কি করে পানি পান করাবো, একই চিন্তায় বাম হাত দিয়ে পানির মশকখানা উনি চেপে ধরে আবার পানির মশকখানা বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন। ডান হাত ওনার কেটে পড়ে গেছে। বেঈমানের দলেরা পিছন দিক থেকে বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করছে। বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সেই দিন হাতের মায়া করেন নাই, পানির মশকখানা পড়েছিল। ঘোড়ার উপর থেকে ওইভাবে লাফ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু
পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরে পানির ফিতা নিয়ে পানির মশক নিয়ে উনি দৌড়াইয়া ইমাম শিবিরের দিকে যাচ্ছিলেন। ওরা তীর আর বর্ষার আঘাত মেরে মেরে আব্বা সালামদারের পোড়া দেহখানা তারা ঝাঁঝরা করে দিল। ইমাম হুসেইন শহীদ হযরত আব্বা সালামদারের ক্ষত বিক্ষত লাশগুলি দেখতে লাগলেন। আব্বা সালামদার জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিছি, আপনারে ভালোবাসি, আপনার আওলাদদেরকে ভালোবাসি। আজও আব্বা সালামদারের মাজার কারবালায় আছে। ওনার মাজার শরীফ থেকে ফোটায় 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 পানি বের হয়ে আসে। হাজিরিন, শুনতেও অবিশ্বাসও লাগবে আপনাদের, কিন্তু অবিশ্বাসের কিছুই নাই। উহুদে গিয়েছিলাম আমি, যেই পাহাড়ের উহুদের যে অংশে ফাঁকা জায়গা, ফাটলের ভিতরে আল্লাহর নবী আহত অবস্থায় সারা রাত্র বিশ্রাম করেছিলেন। ফেরেশতারা পাহারা দিয়েছিল, সাহাবীরা নবীকে সেবা করেছিল। সেই গর্তের ভিতরে, আল্লাহু আকবার, দিনের বেলা গেলে পাবেন না। আমি রাত্রিবেলা গিয়েছিলাম। এবার রাত্রিবেলা চিন্তা করলাম রাতের আধারে যাব, দিনের বেলা তো অনেকবার গেছি, রাতে যাই। আমরা কয়েকজন মিলে রাত্রিবেলা গেলাম। যখন উঠতেছিলাম, এক পাকিস্তানি ছেলে বলল, হুজুর, উপরে গেলে আপনারা জান্নাতের ঘিরান এখন পাবেন। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী, আল্লাহর কসম। আমরা উঠার পরে বাতাসের ভিতর থেকে ঘিরান আসলো। ওই জায়গাটা এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম। তো সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে যাতে ভিতরে কেউ না যায়, জানালার মতো একটু ফাঁকা আছে। ধরে ভিতরে মুখ নিয়ে দেখলাম, আল্লাহু আকবার, কিচ্ছু নেই, শুধু পাথর। এমন ঘিরান, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন ওখানে বিশ্রাম করেছিলেন। একটু আহত অবস্থায় রাসূল করিম বিশ্রাম ছিলেন, ফেরেশতারা নিয়ে আসছিলেন। এত ঘিরান এখানে, এত সুঘ্রাণ, আল্লাহর বেহেশতের ঘিরান। আল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর কোনো আতরে, কোনো সুঘ্রাণে ঘিরান আপনি পাবেন না। পৃথিবীর কোনো সুঘ্রাণ এটা পাবেন না আপনি। সবার নসিবে হয় কিনা জানি না, এত সুঘ্রাণ এইখানটা। আল্লাহর বেহেশতের এমন সুঘ্রাণ আসতেছিল, 1450 বছর পরও সুঘ্রাণ আসতেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1450 বছর বড় সুঘ্রাণ আসতেছে এখান থেকে, অবিশ্বাস। শোনেন, আল্লাহর হাবিবের শান সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলিতে হাত দিও, এটা আমাদের জন্য অনেক বড় ভয়াবহ অপরাধ, ভয়াবহ ভুল। অনেকে ভাববে যে সোহাদা কারবালা মাহফিল করে লাভ কি? আচ্ছা, আওলাদের রাসূলের এই কঠিন কষ্টের কথা শোনার পরে আপনাদের অন্তরে ব্যথা লাগতেছে না? কষ্ট লাগতেছে নি? লাগেনি একটু কষ্ট? এই কষ্ট লাগাটাই হুব্বে রাসূল। এই কষ্ট লাগাটা কি? রাসূলের মহব্বত। আপনার কাছে ব্যথা লাগতেছে। তা এখন যদি 1450 বছর পরে আমরা দুর্বল ইমানের, আমরা কিন্তু একবারে দুর্বল ইমানের, তো দুর্বল ইমানের ব্যক্তিদের অন্তরে যদি ব্যথা লাগে, তাহলে এই ব্যথার কারণেও আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। কি কথা কন নাকি? ঠিক কিনা? মাফের আশা আছে না? আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে আল্লাহ আমাদেরকে। এই মাহফিল করাটা এটাই উপকার। যিনি ওসিয়ত করে, পীর সাহেব হুজুর কেবলা যিনি ওসিয়ত করে গেছেন, শুরু করে গেছেন, তিনি একটা হেকমতে করে গেছেন। তেনার হেকমত হলো, আমি থাকবো না, কিন্তু আমার পরবর্তীতে যদি মাহফিলটা চলমান থাকে, তাহলে আল্লাহ রসুলের, আহলে বাইত রসুলের মহাব্বতের মাহফিলটা করবে। এই মাহফিলে রসুলের মহাব্বতে কারো চোখ বেয়ে পানি আসবে। এই পানি আসার কারণে কত কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে আসতে হবে না জোরে হবে?
আমাদের গুনাহ মাফ হবে। কি কথা কন না, ঠিক কিনা? আমাদের গুনাহ কি হবে? মাফ মাফ হয়েছে। ছয় না বাবা, পুরো এই বয়সে শুয়ে পড়লে আর বুড়া গেলে কিতা করতে হয়। বিরাট মুসল্লি সব সামনে এসে শুয়ে পড়ছে। ওটা ওটা হ্যাঁ ঠিক আছে না, ওরা খুব ভালো, সামনের কাতারে এসে বসছে, ফলাইছে না, মার হাবা কর। ওরা আজকে থাকা, আগামী দিন আমরা কবরে, ওরাই মাহফিল সাজাবে, ওরাই ওয়াজ করবে। কথা ঠিক কিনা? এই ছেলেদের ভিতরে কে প্রেসিডেন্ট হবে আমরা কিন্তু জানি না, কোনো বলার সুযোগ নেই। কে প্রধান সেনাপতি হবে, কে বিরাট বড় মুহাদ্দিস হবে, এটাও আমরা জানি না, বলার সুযোগ নেই। এই জন্য আত্তিফলু রিজালুল মুস্তাকবিল, প্রত্যেক শিশু আগামীর ভবিষ্যৎ। এই জন্য বাচ্চাদেরকে আমাদেরকে তৈরি করে যেতে হবে, সন্তানদেরকে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা বাচ্চাদেরকে আদর করো। যে ছোটদেরকে আদর করে না সে আমার উম্মতের দলভুক্ত না, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মতের দলভুক্ত না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের ছেলেরা আজকে আদব লেহাজ ভুলে গেছে, মুরব্বী দেখলে সালাম কালাম দেয় না। কি কথা কর না কে? আর বাপের দেওয়া মোটরসাইকেল যদি দামি একটা থাকে তাহলে আর সামনে মুরব্বী আছে না কি আছে এগুলো দেয় না। উস্তাদ মাসে টিচার এগুলো সামনে পড়ে না, এগুলো সে পড়ে না, বুঝে না, সে বুঝে না যে সে ক্ষতি হয়ে যাচ্ছে। তো খুব মনোযোগ দিয়ে হযরতে আওলাদে রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার খণ্ডিত দেহ মোবারক নিয়ে আসলেন, এনে শহীদদের কাতারে শোয়ায় রাখলেন। এইভাবে সবাই শহীদ হয়ে গেল, একমাত্র বেঁচে আছেন এখন আলী আসগর এবং জয়নুল আবিদিন, আর বেঁচে আছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। মাত্র 3 জন পুরুষ এখন বাকি আছে, মাত্র 3 জন পুরুষ এখন বাকি আছে। নিজের সন্তান আর একটা ছোট্ট সন্তান। স্ত্রী এসে ছোট্ট সন্তানটাকে কোলে করে এসে বলল, স্বামী, ওদের দৃষ্টিতে আপনি তাদের শত্রু হতে পারেন, কিন্তু আমার এই বাচ্চা তো শত্রু না। আপনি আমার এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ওদের কাছে একটু পানি আবদার করেন। বাচ্চাটারে দেখলে ওদের মায়া লাগতে পারে, দয়া হতে পারে। আর একটু মায়া এবং দয়ার আশায়, মায়ার আশায়, একটু পানির আশায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিবি শাহর বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, সন্তানকে কোলে করে নিয়ে গেলেন। আওলাদে রাসূল সামনে তুলে ধরে বলেন, ইয়াজিদের সৈন্যরা, তোমরা এই সন্তানটাকে একটু পানি দাও। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই সন্তানটা তো কোনো অপরাধ তোমাদের সাথে করে নাই। তোমরা যদি বিশ্বাস না করো, আমার এই সন্তানটাকে নিয়ে তোমরা পানি পান করায় নিয়ে আসো। আমার এই সন্তানটাকে তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে আমার এই সন্তানটাকে পানি পান করাইয়া তার কলিজা তোমরা ঠান্ডা বানাইয়া দাও। সেই দিন ছোট্ট বাচ্চার প্রতি তাদের মায়া হয় নাই। সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাইবে। এই কথা বলিয়া আওলাদে রাসূলের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো। এই তীরটা এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বক্ষে ধরে রাখা ছোট্ট আলী আসগরের বুক চিরে কলিজা বিদীর্ণ হইয়া বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। পিটকে মেরে মেরে রক্ত বের হয়। আওলাদে রাসূল সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে কাঁদে, আসমানের দিকে তাকাইয়া, রাব্বি আল্লাহ, ওরা সন্তানটাকে পানির বিনিময়ে তীর ছুঁড়ে মেরে আমার কোলের মধ্যে শহীদ করেছে। আল্লাহ, তুমি জানো আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। আল্লাহ, আমি পানির একটু আশায় এসেছিলাম সন্তানকে পানি পান করানোর জন্য। উনি এইভাবে কাঁদতেছিলেন, কোলের মধ্যে করে সন্তানটাকে নিয়ে
বিবিদের তাবুর পাশে যা ডাক দিছে, বিবিরা রে বের হও, শাহরবানু বের হও, তোমার সন্তানটাকে আমি জনমের পানি পান করায় নিয়ে আসছি। এমন পানি পান করেছি বিবি রে, এমন পানি পান করাইছি তোমার সন্তানটাকে আর কোনো দিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। বিবি রে, আবার নানা এতক্ষণে ওকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করায় ওর কলিজা ঠান্ডা বানাই দিছে। বিবি ওকে কোলের মধ্যে নিয়ে দাও, বিদায় দিয়ে দাও, ওর হাউজে কাউসারের পানি পান করে আনছি, আর কোনো দিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না রে বিবি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, আমার আব্বা জান সবার কাছ থেকে বিদায় নিলেন, আমার কাছে আসছে। আমি দাঁড়াইতে পারতেছিলাম না, বসতে পারতেছিলাম না। আব্বাজান আসার উপরে লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম। আব্বাজান এসে আমাকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছিলেন। আমি বললাম, আব্বাজান আমাকে যুদ্ধের পোশাক পরায় দেন, আমি শহীদ হতে চাই। আমার বড় ভাই কাশিম, আমার আলী আকবর, আমার আসগর শহীদ, আমারও যুদ্ধের পোশাক পরায় দেন আব্বাজান, আমি শহীদ হওয়ার বাসনা রাখি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বলেন, বাবারে, আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, আল্লাহর উপরে তোমাদেরকে হাওলা করে গেলাম। দোয়া করে গেলেন। তিনার বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, জয়নব রে, আমার ইন্তেকালের পরে তুমি পরিবারের মুরব্বী, আমার ইন্তেকালের পরে কয়েকটা ওসিয়ত তুমি মানবা, দয়া করে ওসিয়তগুলি বলে যাচ্ছি জয়নব, আমার ওসিয়তগুলি তুমি মানবা, পালন করবারে জয়নব। হযরত জয়নব স্থির থাকতে পারতেছিলেন না, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। জয়নব ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, ইমাম হুসাইনের ছোট বোন। বোনটা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে আর বলে, ভাইজান আমার আব্বা জান শহীদ হয়ে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বড় ভাইটা শহীদ, আপনাকে আমাদেরকে দাওয়াত করে এনে কারবালার ময়দানে ওরা সবাইকে শহীদ করে দিয়েছে, আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ। জয়নব কেঁদে কেঁদে বলতেছিলেন, ভাইজান আমার 5টা সন্তান, আমার স্বামী এই কারবালায় ওরা শহীদ করে দিয়েছে, আমার ভাতিজাদেরকে শহীদ করেছে, আপনাকে শাহাদাতের জন্য ওরা ডাকতেছে, কার আমানত রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন কেঁদে বললেন, বোন রে, আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে গেলাম। প্রথম ওসিয়ত, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার সাথে দুর্ব্যবহার করবে,
আমার লাশের সাথে চরম ধৃষ্টতা দেখাবে, আমার সাথে চরম বেয়াদবি করবে তারা। কিন্তু এই কঠিন সময় আমার সাকিনা আমারে খুব ভালোবাসে, সে আমার মেয়ে, আমি ওরে খুব আদর করতাম। আমার লাশের পাশে যেন আমার সকিনা যেতে না পারে, আমার সকিনার আমার লাশের পাশে যাইতে দিবা না। 2 নম্বর ওসিয়ত, 2 নম্বর ওসিয়ত, আমার ইন্তেকালের পরে তোমরা মাতম করবা না, চুল ছিঁড়বা না, কাপড় ছিঁড়বা না, শরীর ছিঁড়বা না, এটা আমার নানার নিষেধ। দেখবেন প্রিয়জন মারা গেলে অনেক সময় নারীরা চুল ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, বুকে চাপড়ায়, শরীরে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করতে থাকে। এটা আমার নানার নিষেধ রে সাকিনা, জয়নব রে, এটা আমার নানার নিষেধ। 3 নম্বর ওসিয়ত, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, কোনো রাজা বাদশার দরবারে আমাদের বিচার আরজি পেশ করবা না। 3 নম্বর ওসিয়ত, জয়নব যদি কোনো দিন মদিনা শরীফ তোমরা যেতে পারো, যদি কোনো দিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, তাহলে আমাদের দুঃখের কথাগুলি, কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে পেশ করবা, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে পেশ করবা না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া আমাদের কষ্টের কথাগুলি বলবা, দুনিয়ার কোনো মানুষ রাজা বাদশার কাছে ফয়সালা দিবা না। 3টা ওসিয়ত করে তিনি চলে গেলেন। আর একটা ওসিয়ত করছিলেন যে আমার জয়নুলকে তোমার আমানতে দিয়ে গেলাম, সন্তানের মতো আদর করবা, কষ্ট দিবা না। আমার নানা আর উম্মতের জন্য তাকে রেখে গেলাম। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি এমন আবিদ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। পৃথিবীতে যত আবিদ আসবে, যত অলি আসবে, সমস্ত অলিদের সর্দার শিরোতাজ ছিলেন তিনি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আবিদদের সৈয়দ ছিলেন তিনি। ওনার সন্তানের নাম ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুসা কাজিম রহিমাহুল্লাহর এক চমৎকার ঘটনা আছে, এটা আজকে বলার সুযোগ নেই। আল্লাহ যদি কোনো দিন আনেন তো অন্যদিন আপনাদেরকে শোনাবো। ওনার জীবনের একটি চমৎকার কারামত আছে, ঘটনা আছে। তো যাই হোক, আওলাদের রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো, 1টা 2টা না, 179টা তীর ওনার পরা শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। 33টা তলোয়ারের আঘাত ছিল, 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহারে, তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আওলাদের রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র দেহ মোবারক থেকে ওরা জুব্বা খুলে ফেললো। জুব্বাখানা খোলার পরে ওনার দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে মাটির মধ্যে ফরাত নদীর ধুলাবালির মধ্যে শোয়াইয়া মাথা কেটে আলাদা করে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা বর্তমানে মিশরে, কিন্তু দাফন করা হয়েছিল আসকালানে। বর্তমান যে গাজা, ফিলিস্তিনে যে গাজা নিয়ে যুদ্ধ হয়, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই গাজার আগে নাম কি ছিল? আসকালান। এই আমার দিকে দেখেন, ঘুমায়েন না, এগুলো জানার দরকার। একসাথে বলো তো আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই বর্তমানে গাজায় আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ওনার মাজার ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক সমাহিত করা ছিল। 530 হিজরি
ইতিহাসটা শুনবেন। 530 হিজরিতে এই আসকালানটা কাফেররা দখল করে নিয়ে নিল। বর্তমানে যেমন ইহুদিরা নিছে, ওরকম একসময় এটা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। তো মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করলেন কাফেরদের অধ্যুষিত এলাকায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তক রাখার দরকার নাই। তো উনি তৎকালীন সময় 30,000 স্বর্ণের দেরহাম দিয়ে, কত হাজার? 30,000 স্বর্ণের দেরহামের বিনিময়ে আসকালানের যিনি কাফের বাদশা ছিল তার সাথে সমঝোতা করলেন যে আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে যাব, মাথা মোবারক তুমি সুযোগ দাও। বললো ঠিক আছে, তোমরা টাকা দাও, মাথা দিয়ে আমরা কি করবো, নিয়ে যাও। তো মিশরের বাদশা সৈন্য সামন্ত লস্কর যারা নিয়ে গেছিলেন সবাইকে খালি পায়, জুতা ছাড়া। কি পায়? কথা কন না, কি পায়? খালি পায়। আজকে কাবা শরীফের হারামে মুসলমানরা জুতা পাই দিয়ে তাওয়াফ করে। সি 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 সি। এই আজকে এই বদ মাযহাব আজকে রুচিহীন ইসলাম বানাই দিচ্ছে। আজকে ইসলামের তো একটা রুচি থাকার কথা। কাবার হেতে হারিয়ে হাতিমে মুতাফের ভিতরে কত নবীর মাজার আছে আপনি হিসেবে জানেন? ইসমাইল আলাইহিস সালামের মাজার, কেউ বলছে নূহ আলাইহিস সালামের মাজার আছে, 360 জন নবী আলাইহিস সালামের মাজার আছে এখানে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? 360 জন নবীর মাজারের উপর দিয়ে আমরা তাওয়াফ করি। ওখানে জুতা পাই দিয়ে মুসলমানরা তাওয়াফ করে। অনেকে জুতা পাই দেয় তাও, এটা শিখেছে। পুলিশে বাধা দেয় না, পুলিশে বাধা দেয় না, কিন্তু আপনার গলায় তাবিজ থাকলে আবার টাইনে ছিঁড়ে ফেলবে, এটা ঠিক আছে। তাবিজের বেলায় টাইনে ছিঁড়ে, কিন্তু জুতা পাই দিয়ে যে মুসলমান তাওয়াফ করতেছে এটার হিসেবেই নেই, বোঝার দরকার। তাহলে মিশরের বাদশা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনার জন্য কি পায়ে গেছিলেন? খালি পায়ে। কথা কন না, কি পায়ে? কি পায়ে? খালি পায়ে। কারণ উনি জানেন আমি এমন একজনের মাথা মোবারক আনতে যাচ্ছি যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনি শহীদে কারবালা, যাদের ইশারাতে সন্তুষ্টিতে কত গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ওনাদের আমাদের চোখের পানি যদি ওনাদের কাছে কবুল হয়ে যায়, এই যে মাহফিলটা যে চালু করছেন এটা যে কত বরকতময়, যে আমাদের চোখের পানিটা যদি ওনাদের কাছে কবুল হয়ে যায় তাহলে ওনাদের সুপারিশে আমরা নাজাত। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই না, তারপর খায় কই না, আরো জোরে 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 জোরে। শেষ আমার ওয়াজ, বেশি বাড়াইতেছি না, বুঝে যান। তো মাথা মোবারক আনার জন্য খালি পায়ে ওনারা আনলেন। এখন প্রশ্ন, বুঝে যান, আজকে উনি শহীদ হয়েছেন 700 বছর আগে। কত বছর? উনি শহীদ হয়েছেন কত বছর আগে? 700। মাথা মোবারক উঠানো হচ্ছে কত বছর পরে? 700 বছর পরে। যে মাথা মোবারক যেরকম সেরকমই আছে। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বুঝে যান। 700 বছর পরে ওনার মাথা মোবারক থেকে বেহেশতের খুশবু আসতেছিল। কি আসতেছিল? খুশবু। খুশবু। উহুদে যে খুশবু আমি শুকেছি, এটা পৃথিবীর কোনো আতরে নেই। আমরা অস্থির হয়ে গেছি যে এই খুশবু কোথার থেকে আসে, এত দামি খুশবু। লা শাক লা রাইবা, আল্লাহর বেহেশত থেকে আসতেছে খুশবু, আসতেছে খুশবু। খুশবু। আর একটু দাঁড়া, তোকে খিচুড়ি দিতেছি, চিন্তা করিস না। আব্বা কথা কেন বাবা, তো খুব মনোযোগ দিয়ে। তাহলে শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। তো ওনার মাথা মোবারক থেকে দেহ আলাদা করা হলো, মাথা মোবারক নিয়ে গেল। দেখেন 700 বছর পরে মাথা মোবারক যেরকম সেরকমই আছে। যেরকম তাজা, ঠোঁট তাজা, চোখ তাজা, চুল তাজা, দাড়ি মোবারক তাজা, রক্ত তাজা। আল্লাহু আকবার। আওলাদে রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক মাটির উপরে শুয়াইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো।
দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াবে তারা। কি পিশাচি কর্মকাণ্ড, কত বড় জুলুম তারা সেই দিন করেছিল দেখেন। 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয় যাতে ঘোড়াটা পড়ে না যায়, খুরটা ভেঙে না যায়। এই শক্ত লোহার আঘাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর চামড়া গোশতগুলি খসে খসে বাবা পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল। আহারে, এই দৃশ্যখানা দেখে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। তিনি দৌড়ায় এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লেখেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলে উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, নানা গো, আপনার উম্মত আর আপনার হুসেনের সঙ্গে কেমন ব্যবহার করে একটু দেখে যান। নানা যান, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, আজকে তাদের গায়ের মধ্যে কারবালার ধুলাবালিগুলি পোবালি বাতাসে নিক্ষেপ করে যাচ্ছে। আজ উনার এই করুণ কান্না ইমাম ইবনে কাসির লিখতেছেন। ঠিক তখন ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে, আল্লাহর কাবার সঙ্গে, ঘরের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমাতুল নবী হাত মুবারকের মধ্যে রক্ত, জুব্বা মুবারকের ধুলাবালি, চুল দাড়ি মুবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন। আর দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে যায়। ইবনে আব্বাস ডেকে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এইরকম আপনাকে দেখি নাই। আপনার গায়ে ময়লা কেন, ধুলাবালি কেন? আপনার গায়ে ধুলাবালি কেন নবী গো? আপনার জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন? চুলদারি মুবারক এলোমেলো কেন? আপনার হাত মুবারকে রক্ত কেন? আপনি কান্দেন কেন গো নবীজি? কি হয়েছে আপনার ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ইবনে আব্বাস রে, মক্কা নগরে খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন শহীদ। আমি হুসাইনের রক্তগুলি নিয়ে কারবালার ময়দানে আল্লাহর দরবারে যাইতেছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ঘুম ভেঙে গেল। সারা মক্কার অলিগলিতে দৌড়া শুনছ মক্কাবাসী, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন শহীদ, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই রে মক্কাবাসী। তাড়াতাড়ি যাও মক্কাবাসী, হুসাইন দুনিয়ায় নাই। মক্কাবাসী ডাক দেখা, ইবনে আব্বাস রে, তুমি কি করে জানলা? বলে, স্বপ্ন দেখছি, আমার নবী আমার সংবাদ দিয়ে গেছে এইভাবে এইভাবে। ঠিক তার 22 দিন পরে মক্কা নগরীতে সংবাদ আসলো, ইমাম হুসাইন 22 দিন আগে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এই ঘটনাটাকে ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে তিনি বলছেন, এটা বড় মজবুত সনদ, বড় শক্ত সনদের ঘটনা। আবার হুসাইন যখন কারবালায় শহীদ, তখন আমার নবীজি হুসাইনের শাহাদাতের সময় তার পাশে, একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে উম্মতের কবরে কঠিন নিদানে আমার নবী আসতে পারে যদি উম্মত আশিক রাসূল হয়। কথা কোন ঠিক কিনা? এ সব যুগম্বদ
ओले मंजूर दुआ करूना जब वक्त न जा आए आका दीदार अता करना दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाही जरा करना जब वक्त न जा आए आका दीदार अता करना। अल्लाह